গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। আজকে জুম্মার দিন আমি আর আমার কয়েকজন সহকর্মী মিলে যাচ্ছি। একটি নতুন মসজিদ হয়েছে এখানে, সেই মসজিদে নামাজ পড়তে। তো গাইজ, যে মসজিদটিতে যাচ্ছি তার পাশে নদীও আছে, ব্রিজ আছে, আশেপাশে অনেক গাছপালাও আছে। তো আমরা সেগুলো দেখতে দেখতে যাব, আপনারা আমাদের সাথে থাকবেন। রাস্তায় যেতে যেতে দেখবেন আমরা অনেককে দেখছি, এই যে এই রাস্তাটি দেখছেন যেটার অবস্থা শেষ হয়ে গেছে, তারপর টোল দিতে হচ্ছে। আমরা টোল দিলাম, টোল দিয়ে শুরু করলাম আবার যাত্রা। বেশিক্ষণের রাস্তা না, এখান থেকে হয়তো বা 3-4 কিলোমিটার রাস্তা যেতে যতক্ষণ লাগে। তো ভালোই লাগছিল যেতে, কথা বলতে বলতে যাচ্ছিলাম কলিগরা সবাই মিলে। পাশে রাস্তাটা কৃষ্ণচূড়া ফুটে আছে, অনেক সুন্দর। রোদ, তীব্র গরম, সেই গরম সহ্য করে যাচ্ছি। গাড়িতে তো এসি আছে। পাশের আমরা যে ব্রিজেরটা উঠলাম, ব্রিজের পাশে অনেক সুন্দর নদীটা, অনেক সুন্দর, মাশাআল্লাহ ভালোই লাগছিল। পরিবেশটা অনেক সুন্দর, যেহেতু নামাজের জন্য যাচ্ছি, একটি সুন্দর মসজিদ, খুব এক্সাইটিং ছিলাম। ওই যে দেখা যাচ্ছে মসজিদটা, তার পাশ দিয়ে যাচ্ছি। তবে আমরা এখন যে রাস্তাটা ঢুকবো সেটার পাশে অনেক সুন্দর নদী বয়ে গেছে, নদীর পাশ দিয়েই রাস্তা। এই যে আমরা এখন ঢুকলাম, ঢোকার সাথে সাথে আমার আবার একটা খুব ভালো লাগলো, একটা গানের কথা মনে পড়লো, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। তো গানটা খুব প্রিয়, গুনগুন করে গাইছিলাম। যেহেতু নামাজ পড়তে যাবো, সেহেতু গান বাদ দিয়ে আল্লাহর কথাবার্তাই বেশি চলছিল। মেঠো পথ খুবই সুন্দর লাগছিল, মনে হয় যেন মেঠো পথে হারিয়ে যাচ্ছি। পাশে ওই নদী দেখা যাচ্ছে, নদীর পাশ দিয়ে যাচ্ছি আমরা। আস্তে আস্তে ওই যে নদীটা দেখা যাচ্ছে, এবং নদীর পাশে যে আমরা মসজিদে চলে আসছি, অবিরাম একটা সুন্দর ভিউ, এবং মসজিদটাও অনেক সুন্দর। তো মসজিদে নামাজের জন্য মসজিদ দেখুন গাছ, অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা একটা আকিজ গ্রুপের মসজিদ, এখানে তাদের এতিমখানা আছে, তাদের আকিজ ফাউন্ডেশনের মসজিদ, আসলে নতুন করেছে, দেখতেও বেশ। মাশাআল্লাহ, তাদেরকে আল্লাহ রহমত দান করুক, আরও বেশি বেশি এরকম মসজিদ করে দেওয়ার জন্য। পাঁচটা আবার ওরা ফাউন্ডেশন ভোকেশনাল একটা কার্যক্রম চালাচ্ছে। পাশে নদী, অবিরাম দৃশ্য, ও সুন্দর বাতাস, মানুষ গরমের নিচে দাঁড়িয়ে আছে, নদীটা দেখতে পাচ্ছেন পাশে, ভালোই লাগছে। চলেন এখন যাওয়া যাক নামাজ পড়তে, নামাজের জন্য যাই। নামাজের জন্য কিছুক্ষণ বন্ধ রেখেছিলাম, নামাজ শেষে এখন আবার বের হলাম। আমরা সবাই একসাথে নামাজ পড়তে গিয়েছিলাম, নামাজ শেষ হয়েছে, এখন চলে যাওয়ার পালা। বাট নদী পাশে থাকাতে কোনোভাবে সই ছিল না নদীর পাড়ে যাওয়ার জন্য। তো আমি এখন আবার নদীর পাড়েও যাব ইনশাল্লাহ, আমাদের 2 সহকর্মীদের নিয়েই। চলে আসলাম নদীর পাশে, ওই যে দেখা যাচ্ছে, একটু জুম করেই দেখালাম, ওইটা ট্যানারি শিল্প, হেমায়তপুরের পাশে যে ট্যানারি শিল্প তৈরি হয়েছে, সেই ট্যানারি শিল্প কিছু জায়গা। আসলে কি নদীটাকে মারার ব্যবস্থা করলো কিনা কে জানে।
এখনও কিছুটা ভালো আছে, পানির পরিশোধন করে ছাড়লে হয়তো ভালো থাকবে। তো আমাদের এই যে কলিগরা চলে আসছে নামাজ পড়া শেষে, আরেকটা কলিগ আসতেছে, ওই যে নেমে আসতেছে। তো কিছুক্ষণ আমরা এখানে ছবি টবি তুললাম, আশেপাশের জিনিসগুলো দেখলাম, ভালোই লাগলো। তো এখন যাওয়ার পালা, চলে যাচ্ছে। শিল্পটা দেখলাম, নদীর পাশ থেকে যেতেই মন চায় না, তবুও যেতে হবে। নামাজ শেষ, লাঞ্চের সময়, কাজ শেষ করতে হবে। সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।